আল্লাহ তাআলা প্রথম আয়াত যেটা নাযিল করেছেন, সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা তোমরা পড়ো, তোমরা পড়াশোনা করো সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফার্স্ট মেসেজ নিজের নবীর মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতির জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করাকে, ইসলামিক জ্ঞান অর্জন করাকে বা জ্ঞান অর্জন করাকে কতটা প্রাধান্য দিয়েছেন। একটি হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ডের মধ্যে, চ্যাপ্টার অফ নলেজের মধ্যে। সেম হাদিস কানা সুনান ইবনে মাজার মধ্যেও লিপিবদ্ধ আছে মুকদ্দমার মধ্যে। নবীজি বলছেন, তলবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। To get Islamic knowledge is compulsory necessary for each and every person connected to Islam. দয়ার নবী বলছেন, হে আমার উম্মতিরা শুনে নাও, ইসলামিক জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা, এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য হলো অবধারিত, প্রত্যেক মুসলমানের জন্য হলো ফরজ, জরুরি। জোরে বলে সুবহানাল্লাহ। ধর্মীয় জ্ঞান অর্জন করা কি ফরজ? ধর্মীয় জ্ঞান অর্জন করা কি? জালসা করাটা কি? জালসা করাটা, এই জালসা একটা মুস্তাহাব কাজ, মিলাদ করা মুস্তাহাব কাজ। আমি মিলাদ থেকে বাদ দিতে বলছি না, শুধু কম্প্যারিজন করছি যে এটার থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করাটা হলো বেশি জরুরি, বেশি জরুরি। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আগে, whether it be men or women, সেই মুসলমান পুরুষ হোক অথবা নারী, পুরুষ এবং নারী উভয়ের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করাটা হলো জরুরি, কম্পালসারি, ফরজ। এটাকে অর্জন করতে হবে। ধর্মীয় জ্ঞান অর্জন করতে গিয়ে প্রথমে গ্রামে দেখুন, যদি কোনো আলিম পান তার কাছে ধর্মীয় জ্ঞান অর্জন করুন। যদি গ্রামে না থাকে তাহলে গ্রামের বাইরে যান, দাসপাড়াতে যান। দাসপাড়াতে কেউ যদি না থাকে তাহলে আপনাকে এই থানার বাইরে যদি যেতে হয় তো থানার বাইরে যেতে হবে। থানার বাইরে যদি না পান তো জেলার বাইরে চলে যান, জেলার না হলে স্টেটের বাইরে চলে যান। যদি প্রয়োজন হয় দেশের বাইরে গিয়ে ধর্মীয় জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন আপনার কানসুল উম্মাল জিলদ নাম্বার 10 এর মধ্যে, উতুলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, গেট দ্য ইসলামিক নলেজ whether you have to go to China। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, হে আমার উম্মতিরা তোমরা ধর্মীয় জ্ঞান অর্জন করতেই থাকো। এই ধর্মীয় জ্ঞান অর্জন করতে গিয়ে তোমাকে যদি সুদূর চীন দেশে যেতে হয়, সেখানে গিয়ে হলেও তুমি ধর্মীয় জ্ঞান অর্জন করো। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ভাবুন তো আপনি, জ্ঞান অর্জন করাটা কতটা জরুরি, জ্ঞান অর্জন করাটা কতটা জরুরি।